আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মিঠামইনে উপজেলা বিএনপির নেতাকে কুপিয়ে হত্যা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি পদ স্থগিত জায়দুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ তার নিজ বাড়ির সামনেই মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় এমন ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে বলা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় থাকার পরও নিজের নেতাকর্মীদের রক্ষা করতে পারছে না, তারা কিভাবে বাংলাদেশকে ঠিকভাবে পরিচালনা করবে। জানাবো, সাদিক কায়েমের জামাত ইসলামীতে যোগদানের খবর সঠিক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সাবেক ভিপি সাদিক কায়েম বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে দলটি। জামাত ইসলামের কেন্দ্র পর্যায় থেকে জানানো হয়েছে যে দলীয় আমিরের সঙ্গে সাদিক কায়েমের একটি ছবিকে কেন্দ্র করে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এদিকে আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করবে না, বরং আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। তার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন তারা আদালতের মাধ্যমে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে চলেছে, কারণ আওয়ামী লীগ আর বাংলাদেশে কোনোভাবে ফেরত আসতে যেন না পারে সেই ব্যাপারটি নেই তারা কাজ করছে। এরপর জানাবো, ফটিকছড়িতে চলছে হরতাল। ঢাকা চট্টগ্রাম খাগড়াছড়ি যান চলাচল বন্ধ। নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তরের জনসাধারণের জন্য সহজ যোগাযোগ এবং ভৌগোলিকভাবে যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তরাঞ্চলে আজ সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। এতে ঢাকা চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে শত শত যানবাহন আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। এবং সর্বশেষ জানাবো, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক স্থাপনা ধ্বংস করাই ইরানের প্রধান লক্ষ্য। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিটি স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত করাই ইরানের একমাত্র লক্ষ্য। তাদের দাবি, এরপর আরও ধাপে ধাপে অভিযান চালানো হবে। আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেব্বি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেছেন যে যুক্তরাষ্ট্র যেন না ভাবে যে বর্তমান পরিস্থিতি একইভাবে চলতে থাকবে। তিনি আরও জানান, এখন ইরানের লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক সামরিক অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত করা। এরপর আমাদের অভিযান পরবর্তী ধাপে যাবে বলে জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে নির্বাহী আদেশে বন্ধ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। তিনি বলেছেন যে সরকার চায়ও না যে কোনো রাজনৈতিক দলের কোনো সভা সমাবেশ কোনো কিছু পণ্ড হয়ে যাক। তাই সরকার আসলে এমন কিছু করতে চাইছে যেটা সবার জন্য খুব সুবিধাজনক। অর্থাৎ বর্তমান সরকার আসলে এমন ধরনের কার্যক্রম চালাতে চায় যেটি আমাদের সবার জন্য খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম
চালিয়ে যাওয়া যায়। বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম চলমান রয়েছে এতে বলা হচ্ছে যে আমরা বিষয়গুলো নিয়ে খুব বেশি সতর্ক অবস্থানে রয়েছি। আমরা মনে করি যে এই ধরনের কার্যক্রম আমাদের সবার জন্য খুব বেশি গুরুত্ব বয়ে নিয়ে আসবে বলে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনা প্রবাহ আমাদের সবাইকে আরও বেশি ভাবিয়ে তুলছে। বিষয়গুলো নিয়ে আমরা আরও বেশি সতর্ক ও সজাগ থাকার চেষ্টা করছি। যদি বিষয়গুলো এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে চলে যেতে পারে। তাই এখনই এসব বিষয়গুলো নিয়ে খুব বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে এবং এগুলো নিয়ে খুব সাম্প্রতিক সময়ে আমাদের আরও বেশি কার্যক্রম চালাতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। তিনি বলেছেন যে আমরা মনে করি এমন একটি কার্যকর ব্যবস্থা আমরা গ্রহণ করব যেটাতে আইনগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে, কিন্তু সরকার তারা নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে কোনোভাবেই আর নিষিদ্ধ রাখতে চায় না। এটি আদালতের ব্যাপার। আদালত থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বিএনপি সেটাই মেনে নেবে। তার মানে বিএনপি কিন্তু আওয়ামী লীগকে যে রাজনীতিতে ফিরুক সেই বিষয়টি কিন্তু তারাও চায় না। ফটিকছড়িতে চলছে হরতাল। ঢাকা চট্টগ্রাম খাগড়াছড়ি যান চলাচল বন্ধ। নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর জনসাধারণের জন্য সহজ যোগাযোগ ও ভৌগোলিকভাবে যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর অঞ্চলে সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। এতে ঢাকা চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে শত শত যানবাহন আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। ফটিকছড়ির উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয়ক পরিষদ এর আহ্বায়ক সকাল থেকে হরতাল সমর্থনে আন্দোলনকারীরা নারায়ণহাট, দাঁতমারা, বাগানবাজার সহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। এ সময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল পিকেটিং কর্মসূচি পালন করে। সংগঠনটির দাবি, নবগঠিত উপজেলার সদর দপ্তর এমন স্থানে স্থাপন করতে হবে যেন অন্তর্ভুক্ত ৬টি ইউনিয়নের বাসিন্দারা সমানভাবে সহজে যাতায়াত করতে পারে এবং সরকারি সেবা নির্বিঘ্নে গ্রহণ করতে পারে। আন্দোলনকারীদের অভিযোগ, বর্তমানে ঘোষিত স্থানে সদর দপ্তর স্থাপন করা হলে অধিকাংশ মানুষের যাতায়াতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হবে। কারণে তারা দীর্ঘদিন ধরে মানববন্ধন, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন বিষয় পালন করে আসছে, কিন্তু শেষ পর্যন্ত বিষয়গুলো না হতে তারা এই হরতালে ডাক দিয়েছে। আন্দোলনের নেতারা বলেন যে দ্রুত সদর দপ্তর স্থান পুনর্বিবেচনা করে যৌক্তিক স্থানে নির্ধারণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। আজ হরতাল পালন করা হচ্ছে, আগামী দিনে হরতালের থেকেও ভয়াবহ কঠোর আন্দোলনের ঘোষণা দেবে তারা বলে নিশ্চিত করেছে তারা। এই অবস্থায় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখভাল করতে হবে। সেটি সম্পর্কে এখনো কোনো কিছু আসলে বলা যাচ্ছে না। সাদিক কায়েমের জামাত ইসলামীতে যোগদানের খবর সঠিক নয় বলে জানালো বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে সাদিক কায়েম এখনও জামাত ইসলামে যোগদান করেনি। তার সম্পর্কে জামাতে যোগদান করা যে সব অডিও ভিডিওগুলো কিংবা ছবিগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে জানানো হয়েছে। আরও বলা হয়েছে যে যাতে করে এই বিষয়গুলো খুব দ্রুততার সঙ্গে আসলে কার্যক্রম চালানো যায়, যাতে করে সবকিছু আরও সুন্দরভাবে গড়ে তোলা যায় এবং এই বিষয়গুলো নিয়ে সবকিছু তারা সুন্দরভাবে করার মধ্য দিয়ে যাচ্ছে। মূলত জামাত ইসলাম সাদিক কায়েমকে ছাত্র শিবির থেকে সরিয়ে দিয়ে জামাত ইসলামে জায়গা করে দিতে চায়, যাতে করে আগামীতে মেয়র নির্বাচনে ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি থেকে সাদিক কায়েমকে তার করানো যায়। এ কারণে বিষয়গুলো সামনে এসেছে। তারা মূলত বিষয়টিকে সামনে রেখেই মূলত এই ধরনের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে, যাতে করে জামাত ইসলামের যারা বৃদ্ধ নেতাকর্মী রয়েছে, যারা শফিকুর রহমানের মতো একটু বয়স্ক, তাদেরকে রেখে জামাত ইসলামের নতুন নেতৃত্বকে এখন সামনে নিয়ে আসার জন্য তারা চেষ্টা করছে, যাতে করে আগামীর ভবিষ্যতে জামাত ইসলাম একদল তরুণ নির্ভর একটি রাজনৈতিক সংগঠন হিসেবে তারা সবকিছু গড়ে তুলতে পারে বলে এমন বিষয় তারা মূলত হাতে নিয়েছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। শেষ পর্যন্ত বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে।
মিঠামইনে উপজেলা বিএনপির নেতাকে কুপিয়ে হত্যা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ তার নিজ বাড়ি মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকার বাগানবাড়ির সামনেই এমন ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে মিঠামইন বাজার থেকে ফেরার পথে নিজ বাড়ির সামনেই জাহাঙ্গীরের উপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাত পরিচয় 3 থেকে 4 জন ব্যক্তি। তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। সময় তার সঙ্গে থাকা বিএনপির কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেছে। জানা গেছে এই ঘটনার পর বিএনপির পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। যে সরকার ক্ষমতায় থাকার পর তার নিজের দলের নেতাকর্মীদেরকে রক্ষা করতে পারছে না, এই দলটি কিভাবে সারা বাংলাদেশকে রক্ষা করবে এমন কথাই অনেকে বলাবলি করছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অবস্থায় আসলে কি হতে চলেছে দেশে শেষ পর্যন্ত, কোথায় গিয়ে থামবে এই পরিস্থিতি সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে যে কোনো মূল্যে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে বিএনপিকে। যদি তারা তাদের নিজের কর্মীদের হত্যার বিচার সুষ্ঠুভাবে তারা করতে না পারে, তাহলে বিএনপির ক্ষমতায় থাকার কোনো প্রশ্নই আসে না। কারণ এই দলটি যদি তারা নিজেরা ক্ষমতায় থাকার পরও নিজের দলের নেতাকর্মীদেরকে তারা কোনোভাবে সহযোগিতা করতে না পারে, সেটি তাদের জন্য চরম ব্যর্থতার শামিল বলে জানাচ্ছে।